ছেলে জন্ম দিলেই শুধু মা বলে না, ছেলে জন্ম দিয়েছো তুমি বড় মা হয়ে গেছো না। মা তাকেই বলে যদি বাবা মায়ের কর্তব্যগুলো পালন না করতে পারে। শুধু ছেলের জন্ম দিলে হবে না বাবা, এই জায়গাটা আমার মায়েদের খুব শোনা দরকার। সন্তান জন্ম দিয়েছি আমি ওই ছেলেটার মা হয়ে গেলাম না, মনে রাখতে হবে বাবা, বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। যে বীজ বপন করা হলো, মাটিটা যদি নোনা লেগে যায়, মাটির ফসলটা জীবনেও ভালো হবে না। ও মায়েরা, কোন মাটি গো? এই ঠাকুরদার মাটি। মাটি আগে মাটিকে ভালো হতে হবে, তবে তার সন্তানটা ভালো হবে। এই এখনকার সমাজে বলো তো মা, কেজি স্কুলে ছেলেদের পড়াচ্ছ কত করে বই, যে বই বাবা আমরাও এখন উচ্চারণ করতে পারবো না, এত কঠিন কঠিন একটা বাচ্চা মানুষের উপরে চাপিয়ে দিয়েছে। পড়া ওটা দরকার, কারণ আমরা হিন্দু ধর্মের মানুষ হয়ে, সনাতন ধর্মের মানুষ হয়ে আমাদের লেখাপড়ার প্রয়োজন। কিন্তু তার পিছনেও প্রত্যেকটা বাবা মার কর্তব্য সন্তানকে একটু আধ্যাত্মিক চেতনার দিকে ঠেলে দিতে হবে। কিরকম? সন্তানকে এত এত বই পড়াচ্ছ, কিন্তু কই সারা দিনে 24 ঘন্টার মধ্যে ছেলেকে তো একটু করে গীতা পাঠ করাচ্ছ না। কি গো, খুব কি কষ্ট। এত এত বই পড়াচ্ছ, সন্ধ্যা থেকে রাত 10টা পর্যন্ত বাচ্চাকে নিয়ে পড়াচ্ছ, তাহলে পড়া ওটা দরকার, কিন্তু তার মধ্যে দিয়ে সারা দিনের মধ্যে ছেলেকে শিক্ষা দাও যে খোকা স্নান করে এক লাইন করলেও গীতা পাঠ করতে যেন ভুলে যাস, স্নান করে তুলসী গাছে জল দিতে যেন ভুলে যাস। এই শিক্ষাগুলো কে দেবে? বাবা না, বাবা তো কর্মে থাকে, বাবা কেন দেবে? শিক্ষাগুলো মা দেবে। আমি দিয়েছি মা আমার ছেলেটাকে শিক্ষা, কারণ এখন আমার ছেলে আমার সঙ্গে আর কীর্তনে আসে না, কারণ পরীক্ষা হয়ে গেছে বলে ছুটি বলে 2 দিন এসেছি। কিন্তু আমার ছেলেকে ছোটবেলা থেকে শেখানো, স্নান করে তুলসী গাছে জল দিবি। এখন না ওর কাছে আমি থাকি না, মানে প্রতিদিন কীর্তনে আমি বাইরে বাইরে থাকি, কিন্তু তথাপিও আমার ছেলে কোনোদিন তুলসী গাছে জল দিতে ভুলে না। প্রতিদিন স্নান করে এক পাতা হলেও গীতা পাঠ করতে কোনোদিন ভুলে যায় না। যত কর্ম থাক, যত কাজ থাক, এই দুটো জিনিস কোনোদিন ভুলে না। তাহলে শিক্ষা কে দেবে? মা। প্রত্যেকটা মাকে বলে যায়, সকালবেলা সন্তানকে তুলে ওদেরকে বলো সবার আগে এই ধরিত্রী মাকে যেন একবার প্রণাম করে। শুধু ছোট ছোট বাচ্চা নয় বাবা, প্রত্যেককে বলে যাচ্ছি, সকালবেলা আমাদের প্রথম কর্ম একবার এই ধরিত্রী মা মানে মাটিটাকে একবার প্রণাম করতে হবে। কেন হবে? ভালো করে বিচার করে দেখেন তো বাবা, সকাল হলে আমরা এই মায়ের বুকের উপরে পা দুটো তুলে দিলাম, সকাল হলেই তুলে দিলাম। সকালবেলা কত মলমূত্র ত্যাগ করলাম, সকাল থেকে আমরা মাটি খনন করে বীজ রোপণ করে অঙ্কুরিত করে সেই ফসল আমরা খাচ্ছি। প্রতিদিন এই মাটির উপরে কত যানবাহন চলে যাচ্ছে, কত বাস, কত গাড়ি, কত ট্রেন, ট্রাম, সব এই মাটির উপরে দিয়ে যাচ্ছে। তাহলে বলো তো আমার ধরিত্রী মা কত কষ্ট ভোগ করে। সকালবেলা খুলে যদি আমার মাকে একবার প্রণাম না করি, তাহলে যে আমাদের মতো অপরাধী আর পৃথিবীতে কেউ নেই। কোন মন্ত্র না, একবার শুধু মাকে প্রণাম করে বলো, মা সকাল হলে তোমার বুকের উপরে পা দেব, তুমি সন্তান মনে করে আমায় ক্ষমা করে দিও। এইগুলো ছোটবেলা থেকে বাচ্চাদের শেখাবেন। প্রত্যেক দিন সূর্যদেবকে যেন প্রণাম করতে ভুলে না যায়। কেন বাবা? সারা মাসে ইলেকট্রিকের বিল কত দেন? কি গো, আবার এই গরমের সময় কত বিল বেড়ে যাবে। তাহলে সেইগুলো যখন সরকারকে দিতে পারছ, আর যে সারা দিনে এত আলো দেয়, তাহলে তার জন্য কি আমাদের কৃতজ্ঞতা থাকে না? প্রত্যেকটা সনাতন ধর্মের মানুষ আমাদের প্রয়োজন সকালবেলা নিত্য কর্মগুলো আমাদের করতে হবে। আর এই শিক্ষাগুলো যদি তুমি তোমার ছেলেকে দিতে পারো,
তাহলেই হবে তুমি সুযোগ্য সন্তানের মা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আজকে লক্ষ্য করে দেখেন গান্ধারীকে বলছে বাবা, এটা কিন্তু মৌমিতার কথা নয়, মৌমিতা বলছে না, তাহলে বলছে কে? ভগবান কৃষ্ণ কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে গান্ধারী পিসিমাকে বলছে, পিসিমা জন্ম দিলেই মা খাওয়া যায় না, কর্মটা তাকে ঠিক ঠিক করতে হয়, আর কর্ম যদি তুমি ঠিক না করেছো সেই সন্তান কোনোদিন তোমার সুসন্তান হবে না। গান্ধারী বলছে কৃষ্ণ আমি তো ওদের মা। বলে না পিসি, ওই যে বললাম জন্ম দিলে মা খাওয়া যায় না, তাকে কর্মটা করতে হবে। কৃষ্ণ আমি কি এমন কর্ম খারাপ করেছি যার জন্য আমার 100টা ছেলে নিধন হয়ে গেল? পিসিমা 100টা ছেলেকে তুমি চুরি করেছো, একবার মনে করে দেখো। কি বাবা ঠাকুর আপনাদের মনে পড়ে 100টা ছেলে চুরি করেনি? সেই যেদিন বাবা কুন্তি মার ঘরে গিয়েছিল দুর্বাসা মুনি, আর দুর্বাসা মুনি গিয়ে বলেছিল কুন্তি আমি তোর বাড়িতে এসেছি একটু পরমান্ন সেবা করতে চাই। মায়েরা পরমান্ন মানে কি? বাহ, পরমান্ন মানে পায়েস। আচ্ছা ওই পরমান্ন সেবা করতে চাই, আর যেই না বললো পরমান্ন করে দে, তবে যে কোনো পাত্রে নয়, আমাকে 100টা সোনার পাত্রে পায়েস দিতে হবে। জোগাড় করেছিল কুন্তি মা 99টা, আর একটা পাইনি বলে বক্ষের কাপড়টাকে সরিয়ে দিয়ে ফুটন্ত গরম পায়েস বুকের উপরে ঢেলে দিয়ে দুর্বাসার চরণে দিয়েছিল। আর দুর্বাসা দেখা মাত্র বলেছিল কুন্তি তোর এত প্রেম, তোর এত ভক্তি, তোর এত নিষ্ঠা, তুই তোর হৃদয়ে পাত্রে দিলি কেন? আমি তো সোনার পাত্রে দিতে বলেছি। বাবা ঠাকুর আমি যে জোগাড় করতে পারিনি একটা পাত্র, যার জন্য 99টা জোগাড় করলাম, আর একটার পাইনি বলে আমার হৃদয় পাত্রে ঢেলে দিলাম। তোর এই ভক্তিতে আমি বড় সন্তুষ্ট, আমি আশীর্বাদ করব, যা তুই স্নান করে আয়। স্নান করে এলেই এই যে 100টা সোনার পাত্রে আমায় সেবা দিলি, আমি তোকে বর দেব, তুই শত পুত্রের জননী হবি। ও মায়েরা, আমাদের যদি পরপর 4-5টা মেয়ে হয়, একটা ছেলের জন্য 7 ঠাকুরের কাছে মানত করি না? সত্যি করে বলবো করি না? ঠাকুর আমার যেন একটা পুত্র সন্তান হয়। এর আগে কিন্তু 4-5টা মেয়ে আছে, তবু হচ্ছে না, একটা ছেলে চাই। কেন কাঁদি? ছেলে বৌমার কাছে ভাত খাবে বলে? দূর, উল্টে তোমায় রেঁধে খাওয়াতে হবে। তাহলে ছেলে বৌমার কাছে ভাত পাওয়ার আশা করো না। তাহলে কি ছেলের হাতে পিন্ডি নেবে বলে? না। তাহলে কি ছেলে মুখে আগুন গুঁজে দেবে ওর জন্য? তাহলে ছেলে কেন? আমার বর্তমানে আমার মন্দিরে যেন একটা প্রদীপ জ্বলে। হ্যাঁ গো, প্রদীপটা যে জ্বলবে, তাহলে সেই রকম ছেলে তো ভগবানের কাছে চাইতে হবে। কই কোনো মা কোনোদিন চেয়েছো? সব তো বলো আমার ডিগ্রিওয়ালা ছেলে দাও, আমার চাকরিওয়ালা ছেলে দাও। কই কোনো মা তো কোনোদিন বলো না আমার একটা কৃষ্ণ বলা পাখি দাও। এখানে এতগুলো মা আছে, কেউ বলতে পারবে না। হৃদয়ে হাত রেখে আমি ভগবানের কাছে বলি আমার একটা কৃষ্ণ বলা ছেলে দাও। কেন বলি না জানো? কৃষ্ণ বলা ছেলে চাইলে সে তো 2 দিন পরে মালা ঝোলা নিয়ে সংসার থেকে বেরিয়ে যাবে। তাহলে যেই কষ্ট তোমার সেই কষ্ট থাকবে। আর যদি চাকরিওয়ালা ছেলে পাও, তাহলে অন্তত এই গরমে এসি ঘরে ঘুমাতে পারবে। তাহলে কোন মাতা না চায় বলো যে আমার চাকরিওয়ালা ছেলে দাও? ওই জন্য তো আমরা মারা বলি না ঠাকুর কৃষ্ণ বলা ছেলে দাও। কিন্তু চরণ ধরে বলে যাচ্ছি মা, বংশে যদি একটা কৃষ্ণ বলা ছেলে আসে, একটা হরি বলা ছেলে আসে, তার 21 কুল নাকি উদ্ধার হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। এই জগতে ভক্ত অনেক পাবে, কিন্তু কৃষ্ণ ভক্ত জগতে খুব দুর্লভ।
তো আজকের এই মাতা কুন্তী যেই না শুনলো আমার 100টা ছেলে হবে, মনে মনে আনন্দ, তাড়াতাড়ি কুন্তী স্নানে গেছে। আর এই সমস্ত কথাগুলো শুনে নিয়েছিল গান্ধারী মা। মনে মনে চিন্তা করলো এই তো সুযোগ, এই সুযোগে আমাকে বরটাকে চুরি করতে হবে। কুন্তীর মতো শাড়ি পরেছে, কুন্তীর মতো সেজেছে, দুর্বাসা ধ্যানা যোগে বসে আছে, দুর্বাসার চরণে এসে মাথাটা নিচু করেছে গান্ধারী। আর দুর্বাসা ধ্যানা যোগে ছিল, মা বুঝতে পারেনি, মাথায় হাত দিয়ে বর দিয়ে দিল, তুই শতপুত্রের জননী হবি হবি। এত ভালো বর পেয়ে বাবা কেউ আর ওখানে থাকবে? আনন্দে গদগদ হয়ে চুরি করে বর নিয়ে পালাচ্ছে। আধা ঘন্টা পরে কুন্তী এসেছে, বাবা ঠাকুর আপনি বললেন আমাকে বর দেবেন তো দেন। যেই না বলেছেন বর দেবেন তো দেন, সঙ্গে সঙ্গে বললেন হ্যাঁ এই তো আধা ঘন্টা আগে তুই বর নিয়ে গেলি, আবার আধা ঘন্টা পরে আমার কাছে এসেছিস বর নেবার জন্য? তোর এত লোভ, তোর এত লালসা কিসের? বাবা ঠাকুর আপনি আমাকে বর দেননি, অপদার্থ, আমি তোকে বর দিয়েছি, ভালো করে মনে আছে। না, আপনার কোথাও ভুল হচ্ছে, আপনি আমাকে বর দেননি। বেশ, তাহলে আমি ধ্যানা যোগে বসে দেখি। আর যখনই ধ্যানা যোগে বসে দেখলো দুর্বাসা, ওটা কুন্তী ছিল না, গান্ধারী বরটাকে নিয়ে পালিয়ে যাচ্ছে। আর যেই না গান্ধারী বরটা নিয়ে পালিয়ে যাচ্ছে, দুর্বাসা রাগান্বিত হয়ে বললেন ওরে পাপিষ্টা নারী, তোর এত বড় স্পর্ধা, তুই দুর্বাসার সঙ্গে ছলনা করলি, আমি তোরে ছেড়ে দেব না। এই মুহূর্তে কুন্তীর মাথায় হাত রেখে বর দিল, তুই 3টে ছেলের মা হবি। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, মাতৃর হবে 2 সন্তান নকুল সহদেব। আর মাতৃর মৃত্যুর পর এই ত্রিভুবনে জানবে তুই পঞ্চপুত্রের জননী। আর তোর 5টা ছেলের হাতে ও যেভাবে আমার কাছ থেকে চালাকি করে বর চুরি করলো, আমি অভিশাপ দিলাম তোর 5টা ছেলের হাতে ওর শতপুত্র নিধন হবে। কে কথাগুলো বলছে? মা বাবা মৌমিতা। আমি বলবো কেন? কুরুক্ষেত্রের মধ্যে স্বয়ং ভগবান গান্ধারীকে বলছে, পিসি চোরের ধন তো পাড়াই না, কান্নাকাটি করো কেন? তোমার পাপের ভাড়া পূর্ণ হয়েছে, তাই তো আজকে এই দুর্গতি হয়েছে তোমার। মনে করে দেখো 108 জন্ম আগে একটা মাকড়সা ডিমকে টিপে মেরেছে, সেই পাপের ভরা 108 জন্ম পরে তোমারই গর্ভে 100 সন্তান হলো, তাকে ভগবান কৃপা করে কুরুক্ষেত্রের মাঠে কেড়ে দিল। মায়েরা ভালো করে বিচার করবেন, খুব ভালো করে শুনবেন। গান্ধারী মা মাকড়সা ডিমকে মেরে 100 ছেলে মরলো, তাও বাবার পাপটা করলো কবে? 108 জন্ম আগে। তাহলে হিসেব করে রাখছো তো কতবার জ্যান্ত মাছ কেটে কড়াই তেলে ছাড়ছো? কড়াই বান্দায় হিসাব করে নেবে ভগবান। কারণ আপনারা আমরা তো তুচ্ছ, যাদের কাছে স্বয়ং বর্তমান কৃষ্ণ ছিল তাদেরকে ভগবান ছেড়ে দেয়নি। আর আপনারা আমরা কি বাবা পার পাবো? দেখবেন বাবা কোন কোন মাছ কেটে তেলেতে দিয়েছেন, সে টক করে লাফায় না। তাহলে মনে রেখো ভগবান আমাদেরও পিস পিস করে ওইরকম তেলে ছেড়ে দেবে। এর চিন্তার কারণ নাই, হবেই হবে। কর্মফল কোনোদিন কাউকে ছাড়বে না। যেমন কর্ম করবে ভগবান করাই গন্ডায় তোমার ফল দেবেই বলে বসে আছে। তাই তো আজকের গান্ধারী বলল, কৃষ্ণ আমি মেনে নিলাম সব আমার অন্যায়, আমার অপরাধ, কিন্তু তবু কি তুই পারিস না আমার একটা ছেলেকে ভালো করতে? জন্মেই কি সে চোর ডাকাত হয়? জন্মেই তো তোরই সন্তান হয়, তাহলে তুই কেন আমার একটা ছেলেকে ভালো করলি না? তবে শোন কৃষ্ণ, আমি তোরে ছেড়ে দেব না। আমার যেমন পুরু বংশ ধ্বংস করলি, আমি তোরই অভিশাপে দিলাম তোরও 56 কোটি যদু বংশ ধ্বংস হবে।
মনে রাখবেন বাবা, ভগবান দুবার কেঁদেছে মহাভারতে। আর যতবার কিছু অসুর নিধন করেছে সব সময়ের জন্য হেসে হেসে নিধন করেছে। দুবার কেঁদেছিল। কখন? যেদিন বাবা পাণ্ডবরা পাশা খেলায় হেরে গেল, ওদিন কেঁদেছিল ভগবান। কেন? এই জায়গাটা বাবা যারা শাস্ত্র জ্ঞানী, যারা তত্ত্ব জ্ঞানী একটু বিচার করেন। বলেন তো বাবা, যে পক্ষে আমার কৃষ্ণ রয় সেই পক্ষ কি কোনদিন হারে? সবসময় তো পাণ্ডবদের কাছে আমার কৃষ্ণ ছিল 13 বৎসর। ভাগবত বলছে একাদশং ব্রজস্যং দ্বাদশং মথুরাপুরী ত্রয়োদশং পাণ্ডবের সেনা 89 সং দ্বারকাপুরী। 1 থেকে 11 বছর লীলা বৃন্দাবন, 12 বছর লীলা মথুরা, 13 বছর লীলা কুরুক্ষেত্র লীলা, আর 89 বছর ছিল দ্বারকা লীলা। তাহলে ভগবানের টোটাল বয়স কত হলো? 11, 12, 13, 89, 125। 125। এটা মৌমিতা বলছে না, ভাগবত বলছে 125 বছর ভগবানের টোটাল বয়স। তাহলে যে ভগবান 13 বছর পাণ্ডবদের সঙ্গে রইল, সবসময় সুখে দুঃখে থাকে, কিন্তু তথাপিও বাবা পাণ্ডবরা পাশা খেলায় হারলো কেন? ভেবেছেন কোনদিন? এটাই তত্ত্ব। ভগবান কারোর একার নয়, ভগবান কারোর একার নয়। এখানে যদি কেউ মনে করে আমি বড় বৈষ্ণব হয়েছি, আমি নিয়ম নিষ্ঠা মেনে চলি, ভগবান শুধু আমার একার, ভুল ভাববে। ভগবান চোরেরও হয়, ভগবান সাধুরও হয়। চোরকে বলে তুই চুরি করতে যা, আর মালিককে বলে তুই নিশ্চিন্তে ঘুমা, তোর মাল আমি পাহারা দেব। ও বেটা সবার, ও কারোর একার নয়। যার জন্য বাবা প্রমাণ দিয়ে গেল এই তো মহাভারতে কিছুক্ষণের জন্য আমার ভগবান দুর্যোধনের সাথ দিয়েছিল। পাণ্ডবদের দলে ছিল, কিন্তু একটুখানির জন্য দুর্যোধনের সাথ দিয়েছিল। কেন? এই যে বাবা সিদ্ধান্তগুলো ঠিকঠাক নিতে হবে, ভুলভাল সিদ্ধান্ত নিলে হবে না। আর তুমি যদি অধর্মের পথ ধরো, ভগবান জীবনে তোমার সাথ দেবে না। আর যদি প্রকৃত তুমি ধর্মের পথ আঁকড়ে বসে থাকতে পারো, তুমি ধর্মটাকে ধরে থাকতে পারো, ভগবান বললেন তাকে কেউ সাহায্য করুক বা না করো, ধর্ম নিজে স্বয়ং তাকে সাহায্য করে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। যার জন্য বাবা দুর্যোধনের পক্ষ নিয়েছিল একটুখানির জন্য পাশা খেলায়। কিরকম? কারণ দুর্যোধন বাবা ভালো পাশা খেলা জানতো না, একদমই জানতো না। আর যার জন্য ওই দুর্যোধন শুকুনি মামার উপরে দায়িত্ব দিয়েছিল, আমার হয়ে আমার মামা পাশা খেলার ঘুঁটি ছাড়বে। আর একটুখানি সময়ের জন্য যুধিষ্ঠির মহারাজের একটু অহংকার এসেছিল। দুর্যোধন খেলতে জানে না, ওই জন্য মামাকে দিয়েছে। কিন্তু আমরা 5 ভাই তো পারদর্শী পাশা খেলা। কৃষ্ণকে বলেছিল, সখা যতক্ষণ না আমরা পাশা খেলার এখানে তোমাকে ডাকবো, তুমি আমাদের খেলার মাঝখানে থাকবে না। ভগবান তখনই মনে মনে ভাবলো, যুধিষ্ঠির কি করে তুমি বলতে পারলে? কারণ একবারের জন্য তুমি ভাবলে না। দুর্যোধন তার মামার উপরে দায়িত্ব দিল, তুমি কি পারতে না তোমরা না খেলে আমার উপরে দায়িত্বটা তুলে দিতে? আর এই সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি তো কিছুক্ষণের জন্য দুর্যোধনেরই সাথ দেব। পাশা খেলায় পাণ্ডবরা কেড়ে গেল। বাবা প্রশ্নটা আপনারা করেন না, আমরা করি না। করেছিল কে? দ্বারকায় উদ্ধব আমার কৃষ্ণকে। কৃষ্ণ আমি মেনে নিলাম পাণ্ডবদের ভুল ছিল, কিন্তু তোমার সখী দ্রৌপদী কি ভুল করেছিল? একটা নারীর সম্মান ধুলোয় মিশে গেল, তারপরে তো তুমি তাকে কৃপা করেছিলে। তা নারীর যদি সম্মানটাই চলে গেল, তাকে কি সমাজ নারী বলবে? বলো, সখী কি দোষ করেছিল, কি ভুল করেছিল, যার জন্য তুমি দ্রৌপদীর এইরকম অপমানিত হতে দেখলে?
ভগবান মুচকি হেসে বলল, শোনো উদ্ধব, যে ভুলটা পাণ্ডবরা করেছিল সেই ভুলটা দ্রৌপদীও করেছিল। দ্রৌপদী যেদিন পাশাখালায় বাজি রেখেছিল দ্রৌপদীকে পাণ্ডবরা, যে হেরে গেলে দ্রৌপদীকে দিয়ে দেবে, তখন দ্রৌপদী ছিল রজশালায়, ঘরের মধ্যে বন্দী ছিল। আর যখনই হেরে গেল, দুঃশাসন ছুটে গিয়েছিল দ্রৌপদীর ঘরে, কিন্তু কোনোদিন দ্রৌপদীকে ছুতেও পারত না। যদি একবার দ্রৌপদী আমার সখা কৃষ্ণকে স্মরণ করত, করেনি মা। যখনই দুঃশাসন চুলের মুষ্টিটা ধরলো তখনও করল না। যখন কুরুসভার মাঝখানে দ্রৌপদীকে নামানো হলো তখনও করল না স্মরণ। প্রথমেই তো দ্রৌপদী তার 5 স্বামীর কাছে সাহায্য চেয়েছিল। 5 জন বড় বড় বীর স্বামী মাথা নিচু করে দাঁড়িয়েছিল, কিছু করতে পারল না। তারপরে অষ্টগুরু দ্রোণাচার্যের কাছে সাহায্য চেয়েছিল, কিছু করতে পারল না। তারপরে পিতামহ ভীষ্মের কাছে সাহায্য চেয়েছিল। সবাই যখন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, দ্রৌপদীর বক্ষের কাপড় ধরে টানছে, তখনই দ্রৌপদী বলেছিল, ও তার মানে তুমি চাও যে আমার নারী জাতির সম্মান চলে যাক? বেশ, তুমি যদি এটাই চাও তাহলে আমিও দেখতে চাই তুমি কি করে দাঁড়িয়ে থাকতে পারো। আমি আর কারোর কাছে সাহায্য চাইব না। যখন দেখলো বাবা কেউ তো আমার নয়, কেউ তো আমার সাহায্য করছে না, তখন দ্রৌপদী বক্ষের কাপড়টাকে ধরে এক হাত দিয়ে ডেকেছিল, হে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ দেখা দাও। এলো না। হে দ্বারকাধিপতি কৃষ্ণ দেখা দাও। এলো না। হে গোলকপতি কৃষ্ণ দেখা দাও। এলো না। 3 বার হয়ে গেল, এলো না। এইবার দ্রৌপদী বলছে, ও এতবার ডাকছি তুমি শুনতে পাচ্ছ না? বেশ, দেখো এবার আমি কি করি। তুমি তো চাও আমার সম্মান চলে যায়, যা। এইবার দ্রৌপদী বস্ত্রটা ছেড়ে দিয়ে দুটো বাহু উত্তোলন করে রেখেছিল, হে প্রাণপতি দেখা দাও। প্রাণপতি দেখা দাও। ভগবান তৎক্ষণাৎ আঙুল থেকে কাপড়টা খুলছে। কি বাবা মনে পড়ছে সেই দিনের কথা? শিশুপাল বধ হলো, মস্তকটা ছেদন করেছিল, সবার মাঝখানে কৃষ্ণ আঙুলে চক্রটা ধরেছিল। আঙুলটা কেটে গিয়ে রক্ত ঝরে ঝরে মাটিতে পড়ছে। দ্রৌপদী থাকতে পারল না। কৃষ্ণ তো প্রাণ, একটা নারী জাতি সম্মানের চিন্তা করল না। সবাই তাকিয়েছিল শিশুপালের মাথার দিকে, আর দ্রৌপদী ছুটে গিয়ে সবার মাঝখানে 5 জন স্বামী দাঁড়িয়ে আছে, সবার মাঝখান থেকে ছুটে গিয়ে নিজের বস্ত্রটা ছিঁড়ে দিয়ে কৃষ্ণের আঙুলে বেঁধে দিয়েছিল। ভগবান দ্রৌপদীর পানে চেয়েছিল, সখী এত বীর, এত রথী, এত মানুষ দাঁড়িয়েছিল, কেউ আমার হাতের রক্ত দেখতে পেল না, তুমি দেখতে পেলে। সখী যদি কোনোদিন প্রয়োজন হয় একবার তুমি আমাকে সখা বলে স্মরণ করো। পৃথিবীর যেখানে থাকি না কেন আমি তৎক্ষণাৎ তোমার কাছে গিয়ে তোমার বসন ফিরিয়ে দেব। যত প্রয়োজন হবে তুমি আমার কাছে চেয়েও।
আজকের ভগবানের মনে পড়ে গেল সেই দিনের কথা। দুঃশাসনের বস্ত্র টানা যেখান থেকে দ্রৌপদীর বস্ত্র শেষ, ভগবান সেই বস্ত্রটা দ্রৌপদীর বস্ত্রের সঙ্গে জুড়ে দিয়েছে। টানতে টানতে ক্লান্ত হয়ে গেল দুঃশাসন। দুর্যোধনের একটা ভাই ছিল বিকর্ণ। বিকর্ণ বলেছিল, ভাই বন্ধ কর, দ্রৌপদীকে রক্ষা করবার মালিক এসে গেছে, পারবি না, আর কোনো মতেই পারবি না দ্রৌপদীর সম্মান ধুলোয় মেশাতে। তাকিয়ে দেখছে কৃষ্ণের আঙুল থেকে কাপড় আসছে দ্রৌপদীর অঙ্গে। দ্রৌপদী করজোড় করে বলেছিল, সখা আমি তো তোমায় তিনবারে ডাকলাম, কই আমার ডাকে তো সাড়া দিলে না। ভগবান মজা করে বলল, আচ্ছা সখী, তুমি প্রথমে আমায় কি বলেছো? বলে, কেন? প্রথমে বলেছি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ দেখা দাও। কোথায় হস্তিনাপুর আর কোথায় বৃন্দাবন, আসতে টাইম লাগবে না। তারপরে কি বলেছো? হে দ্বারকাধিপতি কৃষ্ণ দেখা দাও। কোথায় হস্তিনাপুর আর কোথায় দ্বারকা, 3 দিনের পথ, আসতে টাইম লাগবে না। তারপরে কি বলেছো? হে গোলকপতি কৃষ্ণ দেখা দাও। কোথায় হস্তিনাপুর আর কোথায় গোলক, আসতে টাইম লাগবে না। ও তাহলে 3 বারের ডাকে এলে না, 4 বারের ডাকে কেন এলে? বলে, সখী 4 বারে তুমি কি বলেছো বলো তো? বলে, কেন 4 বারে আমি বললাম, হে প্রাণপতি আমি পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন, আমি ভক্তের ডাকি